দীর্ঘদিনের ভোগান্তির এই মিরগঞ্জ ফেরিঘাট। তবে সাম্প্রতিক সময়ে খাস কালেকশনের মাধ্যমে এখানকার যারা নিয়মিত যাতায়াত করেন যে সকল যানবাহনগুলো, সেগুলো কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। তবে আবারও সেই নতুনভাবে শুরু হয়েছে ইজারা যারা পেয়েছেন তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, তারা আসলে সরকার নির্ধারিত যে ভাড়া রয়েছে সেই ভাড়াই তারা আসলে এখন এই ঘাটটি পরিচালনা করছেন। এবং দর্শক, আপনাদেরকে দেখাতে চাই আসলে পূর্বের থেকে এই বীরগঞ্জ ফেরিঘাটে কতটা ভোগান্তি কমলো যাত্রীদের এবং সেই সাথে এখানকার যানবাহনের। পূর্বে তো মোটামুটি অনেক ভাড়া ছিল, এরপর কমছে। মানে এই ট্রাক প্রতি আপনার কত টাকা ভাড়া দিতে হতো? তো অনেক আগে 2500 টাকা করে ভাড়া নিত, এরপর থেকে কমছে মাত্র 200 টাকা। 200 টাকা। এখন বর্তমানে তো এর আগে খাস কালেকশন চলছিল, এখন এখানে ইজারাদার রয়েছেন এবং তারা নতুনভাবে এই ঘাটটি নিয়েছেন। এখন রেট কেমন? এখন তো আজকে আমার কাছ থেকে নিল 300 টাকা। না, এটা আসলে বেশি না, আগের তুলনায় বেশি না, এটা স্বাভাবিক। তবে এভাবে থাকলে আসলে যথেষ্ট। আপনি রেগুলার যাতায়াত করেন, ঠিক বছরখানেক পূর্বে এই ঘাটে আপনার কেমন ভাড়া লাগতো? এখানে ভাড়া বেশি লাগবে। কত লাগতো? 1200 টাকা। 1200 টাকা। এরপরে ভাড়া কত হয়েছে? 100 টাকা। 100 টাকা। এখন আপনারা এই যে ঘাট ইজারা পরিবর্তন হয়েছে, নতুন ইজারা নিয়েছেন, এখন আপনারা কত টাকা ভাড়া দিচ্ছেন? 200 টাকা। আমরা এবছর মোল্লা এন্টারপ্রাইজের নামে 3 বছরের জন্য ইজারা নিয়েছি। তো দীর্ঘ 1 বছর সরকারিভাবে ফেরিটা চলছে। এখন আমাদের 2 তারিখ থেকে নতুন ইজারা শুরু হয়েছে। তো আপনারা জানেন যে এখানে আগে অনেক মানে ঘাটের বদনাম আছে, জোর জুলুম হইতো, অনেক ভাড়া বেশি ছিল। তো আমরা আসলে এই ঘটনার পুনরাবৃত্তি চাই না। আমাদের পক্ষ থেকে হচ্ছে এটা মেসেজ যে আগামী 3 বছর ইনশাল্লাহ আগের মতো সেই বর্ধিত ভাড়া বা অন্যায় অত্যাচারে হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের প্রতিষ্ঠানের যে পরিচালনায় যারা আছেন, আমাদের দিক নির্দেশনা যারা দেন, তাদের মেসেজটা এইরকমেরই আমাদের কাছে। তারপর আমাদের বাবুগঞ্জ মোল্লাদের রাজনৈতিক অভিভাবক অ্যাডভোকেট জয়নুল আবেদিন সাহেবেরও নির্দেশ যে কোনোভাবেই যেন আর এই ঘাটে আগের ন্যায় অন্যায় অত্যাচার জুলুম না হয়। তো আমরা এখন পর্যন্ত সরকারি নির্দেশনা অনুযায়ী যে ভাড়া ওভাবেই নিচ্ছি, আশা করি এভাবেই থাকবে ইনশাল্লাহ। নতুন ইজারাদারদের কাছ থেকেও এখানকার যাত্রীবাহী বাস, ট্রাক, লরি সহ বিভিন্ন প্রকার যানবাহনের কাছে ভাড়া আদায় করা হচ্ছে সহনশীল পর্যায়ে, যার ফলে খুশি এখানে যাত্রী পারাপার সহ মালামাল পরিবহনের যে সকল গাড়িগুলো রয়েছে সবাই। তবে তাদের দাবি এটি শুধুমাত্র এখন নয়, নির্বাচনের পূর্ব এবং নির্বাচনের পরবর্তী সময়ও যেন এই সহনশীল ভাড়া বজায় থাকে। এমনটাই দাবি বীরগঞ্জ ফেরিঘাটে সচরাচর যাতায়াতকারী যানবাহনের মালিক, শ্রমিক এবং ড্রাইভারদের। আব্দুল্লাহ মামুন, বাংলাদেশ বাণী, মিরগঞ্জ, বাবুগঞ্জ, বরিশাল।